ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना अल्हम्दुलिल्लाह আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন জুমার দিন জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাকে আপনাকে আগে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় দয়া বড় মেহেরবানি যে মহান রব্বুল আলামিন গত সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমাদেরকে আবার একত্রিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। গত সপ্তাহে নবীজির সুন্নত নবীজির মহাব্বত ভালোবাসা সম্পর্কে আলোচনা করেছিলাম। যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে হয় তাহলে আগে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলাকে যদি পাইতে হয় আগে নবীজিকে পাইতে হবে, নবীজির আদর্শ গ্রহণ করতে হবে, নবীজির সুন্নত দিয়ে জীবন সাজাইতে হবে, পরিবার সাজাইতে হবে, সামাজিক ব্যবস্থা সাজাইতে হবে আদর্শ দিয়ে। নবীজির সুন্নতকে আমরা আঁকড়ে ধরব, নবীজিকে আমরা ফলো করব, তার আদর্শ মানব। নবীজি আমাদের জন্য কি করে গিয়েছেন, নবীজি আমাদের জন্য কি দিয়ে গেছেন, কি করছেন দুনিয়ার থাকা অবস্থায়, এখন কি করতেছেন, কিয়ামতের দিন কি করবেন উম্মতের জন্য। নবীজি দুনিয়ার থাকতেই শুধু একটা ফিকিরই ছিল তার অন্তরের মধ্যে, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মত কি করতেছে, আমার উম্মতেরা কি সঠিক পথে চলতেছে কিনা, আমার উম্মতেরা সঠিকভাবে চলতেছে কিনা, ইসলামের বিধানগুলা সঠিকভাবে মানতেছে কিনা। ওই চিন্তা ওই ফিকির নবীজির মধ্যেই সারাক্ষণ ছিল। নবীজি এক মুহূর্তের জন্য আমাদেরকে চিন্তা থেকে বাদ দেন নাই, তার উম্মতদেরকে তার চিন্তা থেকে এক মুহূর্তের জন্য বাদ দেয় নাই। এখনো কবরের মধ্যে শুয়ে সেই উম্মতের কথাই চিন্তা করতেছে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখনও নবীজি আমাদের কথাই চিন্তা করবেন। দুনিয়ার থাকা অবস্থায় কি পরিমাণ কষ্ট করছে নবীজি। ইসলামের দাওয়াত নিয়ে যখন মানুষের ধারে ধারে যায় তখন মানুষ ইসলামের দাওয়াত দেওয়ার আগেই মানুষ নবীজিকে সত্যবাদী বলে উপাধি দিয়েছিলেন, আল আমিন বলে। ইহুদি খ্রিস্টান নাসারা সবাই নবীজিকে সত্যবাদী বলে উপাধি দিয়েছিলেন। বলেছেন যে মুহাম্মদের মতো সত্যবাদী লোক ভালো মানুষ আর নাই। তখন তারা নিজেরাই বলতো, কাফেররা মুশরিকরা একজনের একজন বিশ্বাস করতো না।
যদি আমানতের কিছু রাখা হইতো তাহলে নবীজির কাছে কি আমানত রাখত? যখন থেকে নবীজি দাওয়াতের কাজ শুরু করে দিয়েছেন, এক আল্লাহ তাআলার প্রতি মানুষকে ডাকা শুরু করছেন, তখন থেকেই মক্কার কাফের মুশরিকরা নবীজির বিরোধিতা শুরু করছে। নবীজিকে মিথ্যাবাদী বলেছে, অথচ তারাই সত্যবাদী বলে এক সময় উপাধি দিয়েছিল। তারাই নবীজিকে বিশ্বাস করত। যখন মূর্তি পূজারী মানুষ শিরিকের কাজ করে, শিরিকের কাজ থেকে নবীজি বাধা দেওয়া শুরু করলো, মানুষকে ইসলামের ছায়াতলে ডাকা শুরু করলো, আল্লাহ তাআলার পথে ডাকা শুরু করলো, তখন থেকে কাফির মুশরিকরা নবীজির বিরোধিতা শুরু করছে। নবীজিকে পাগল বলে আখ্যায়িত করা হয়েছে। মুহাম্মদ পাগল হয়ে গেছে, এতদিন ভালোই ছিল, এখন দেখি পাগল হয়ে গেছে। বিভিন্ন কারণে নবীজিকে জাদুকর বলা হয়েছে। নবীজি যখন দিনের দাওয়াত নিয়ে দ্বারে দ্বারে যায়, কিতাবের মধ্যে লেখে তায়েফের ময়দানে যখন নবীজি দিনের দাওয়াতের জন্য গেছেন, তখন তায়েফের মুশরিকরা, ইহুদিরা ছোট ছোট বাচ্চাদেরকে সহকারে নবীজির বিরুদ্ধে লাগাই দিছে যে এটা হচ্ছে একটা পাগল, তোমরা তার কথা শোনো না, তার কাছে যেও না, সে একজন পাগল, তোমরা তাকে পাথর নিক্ষেপ করো, তার শরীরের মধ্যে পাথরের আঘাত করো। এখন বলেন, আরব দেশের যে পাথরগুলো, এগুলা কি সামান্য পাথর? পাথরগুলা ধারালুর মতো ছিল। রাস্তা যে বানায় দেখেন না পাথরগুলা কি পরিমাণ, পায়ের নিচে করলে দাঁড়ানো যায় না। নবীজির যখন তায়েফের ময়দানে কাফের মুশরিক ইহুদি নাসারারা পাথর নিক্ষেপ করতেছে আর পাগল বলতেছে, পাথর নিক্ষেপ করতে করতে কিতাবের মধ্যে লেখে ইহুদি নাসারা যখন নবীজিকে পাথর মারে, পাথরগুলা নবীজির শরীরের ভিতরে ঢুকে যায়। শরীর ছিদ্র হয়ে পাথরগুলা যখন ভিতরে ঢুকে যায়, তখন ওই ছিদ্র থেকে রক্ত বের হয়ে হয়ে জমিনের মধ্যে পড়তে থাকে। রক্তগুলা যখন বের হয়, তখন আল্লাহ তাআলা আরশ পর্যন্ত কেঁপে ওঠে, জমিন পর্যন্ত আল্লাহ তাআলাকে ডেকে বলে, রব্বুল আলামিন, আপনার প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে আসার পর থেকে ইহুদি নাসারারা আপনার পয়গম্বরকে পাথর নিক্ষেপ করতেছে। পাথর নিক্ষেপ করার বদলতে নবীজির শরীর থেকে রক্ত বের হয়ে হয়ে জমিনের মধ্যে পড়তেছে। জমিন আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ, আপনি শুধু একটা পারমিশন দেন, ওই তায়েফের ময়দানে যত ইহুদি নাসারা আছে আমি সবাইকে ধ্বংস করে দিব। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া বলতেছে, জমিন একটু ধৈর্য ধরো, আমার বন্ধু কি বলে আমি শুনি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে নবীজির কাছে পাঠাইয়া বলতেছে, ও পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন তাহলে আল্লাহ তাআলা জমিনকে অনুমতি দিবে। আপনার অনুমতি পাওয়া মাত্রই তায়েফের ময়দানে যে ইহুদি মুশরিক নাসারা আপনার উপর নির্যাতন করতেছে, জমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার নিছে, আপনি যদি অনুমতি দেন তাহলে তায়েফের ময়দানে সকল ইহুদি নাসারাদেরকে ধ্বংস করে দিবে। তখন পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলো, আল্লাহ, আমাকে দুনিয়ার মধ্যে নবী সাব্যস্ত করিয়া পাঠাইছ। তারা ইহুদি নাসারা খ্রিস্টান, তারা জানে না, তারা বুঝে না। তারা যদি আমি পয়গম্বরকে চিনতো, আমি পয়গম্বরের খবর জানতো, তাহলে আজকে তায়েফের ময়দানে আমার রক্ত তারা জড়াইতো না, আমাকে আপন করে তারা নিত। তারা বোঝে না বিদায় আমার শরীরের মধ্যে আক্রান্ত করতেছে, আমার রক্ত জড়াইতেছে। আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন তাহলে আমি দিনের দাওয়াত নিয়ে কার কাছে যাব? আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন, দিনের দাওয়াত কাকে দিব আমি? শুধু জমিন এই কথা বলে না, মক্কার যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলো আল্লাহ তাআলার কাছে চিৎকার দিয়ে এক আওয়াজ দিছে, আল্লাহ,
আপনি যদি একটা অনুমতি দেন তাহলে আমি মুশরিকদেরকে ধ্বংস করে দিব। আকাশ থেকে ফেরেশতারা পর্যন্ত আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আপনার প্রিয় হাবিবের শরীর রক্তাক্ত করে ফেলছে, রক্ত বাইর হইতেছে, আপনি যদি একটা অনুমতি দেন তাহলে আমি ওই মুশরিকদেরকে ধ্বংস করে দিব, মাটির সাথে মিশাইয়া দিব। আসমান ডাক দিয়ে কথা আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি শুধু একটা অনুমতি দেন, আমি ইহুদি নাসারা মুশরিক যারা আছে তাদেরকে মাটির সাথে মিশাইয়া দিব। কিন্তু আমার নবী কোনোদিন কাফের মুশরিকদের ব্যাপারে বদদোয়া করে নাই। নবীজি কি পরিমাণ উম্মতের জন্য পাগল ছিল। নবীজির মাথার ভিতরে রড ঢুকিয়ে দেওয়া হয়েছে, রডের আঘাতে নবীজির ধাত ভেঙে গেছে, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এরপরে নবীজি যখন হুঁশ ফিরছে তখন আল্লাহ তাআলার কাছে বদদোয়া করে নাই, উল্টা আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ তারা বুঝে না, তারা জানে না, যদি আমি নবীকে তারা চিনতো বুঝতো তাহলে আজকে তারা আমার শরীরকে রক্তাক্ত করতো না, তাদেরকে তুমি ধ্বংস করো না। নবীজি উম্মতের জন্য এত মায়া দুনিয়ার মধ্যে ছিল। নবীজি উম্মতের জন্যই সেজদা দিয়ে আল্লাহ তাআলা দরবারে কাঁদতো। তখন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে খবর পাঠাইছে, হে পয়গম্বর, আপনার জন্য, আপনি উম্মতের জন্য এত কান্না করতেছেন কেন? আপনি যেহেতু উম্মতের জন্য এতই কান্নাই করেন তাহলে আপনার জন্য দুইটা অপশন দেই। আল্লাহ তাআলা ফেরেশতাকে নবীজির কাছে পাঠাইছে, পাঠাইয়া বলতেছে, ও পয়গম্বর, আপনার জন্য দুইটা আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছে, দুইটা প্রস্তাবের যে কোনো একটা প্রস্তাব আপনি মেনে নেবেন। তখন ফেরেশতা নবীজি ডাক দেয়া বলো, ফেরেশতা, আল্লাহ তাআলা কি খবর পাঠাইছে আমাকে বলো। ফেরেশতারা পয়গম্বরকে ডাক দেয়া বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছে, আপনি সারাক্ষণ শুধু উম্মতের চিন্তা করেন, উম্মতের জন্য কান্না করেন। আপনি যদি চান তাহলে কিয়ামতের একটা অপশন হইল, আপনি যদি চান তাহলে কিয়ামতের ময়দানে আপনার যত উম্মত আছে সব উম্মত থেকে অর্ধেক উম্মত আপনি বিনা হিসেবে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবেন। দ্বিতীয় অপশন হইল, আপনি যদি চান কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে উম্মতদেরকে জান্নাতের মধ্যে নিতে পারবেন। আপনি কি অর্ধেক উম্মতকে জান্নাতের মধ্যে নিতে চান, নাকি সুপারিশ করে করে কিয়ামতের ময়দানে উম্মতদেরকে জান্নাতে নিতে চান? তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ, আপনার প্রস্তাবগুলো বড় চমৎকার, বড় সুন্দর, কিন্তু আমি যদি অর্ধেক উম্মত নিয়ে জান্নাতের মধ্যে চলে যাই, এই প্রস্তাব মেনে নেই, তাহলে আমার বাকি অর্ধেক উম্মত কোন পথে যাবে, কি করবে? পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ, আমার জন্য সুপারিশ করার যে অপশনটা আছে অপশনটা রেখে দেন, কিয়ামতের ময়দানে যেন আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যাইতে পারে, আমি যেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা উম্মতকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিতে পারি, এই অপশন আমার জন্য রেখে দেন। কিয়ামতের ময়দানে সবাই যখন নাফসি নাফসি বলতে থাকবে, কিয়ামতের এই কঠিন সময় অন্য নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে নিজের জন্য নাফসি নাফসি নিজের চিন্তা করতে থাকবে। সারা কিয়ামতের ময়দানের মধ্যে শুধু নাফসি 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 আওয়াজ হবে। শুধু কিয়ামতের ময়দান থেকে এক কোণা থেকে আওয়াজ আসবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। নবীজি আল্লাহ তাআলার কাছে নিজের জন্য সুপারিশ চাইবে না, নবীজি বলবে, ইয়া উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হবে কিয়ামতের ময়দানে, আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, সারা কিয়ামতের ময়দানের মধ্যে ইয়া নাফসি, ইয়া নাফসি আওয়াজ আসতেছে, কোন কর্নার থেকে ইয়া উম্মতি বলে আসতেছে আওয়াজ, দেখো দেখো। আল্লাহ তাআলা যায় দেখবে পয়গম্বর সিজদার মধ্যে পড়ে আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবো, পয়গম্বর, আপনি মাথা উঠান, কেন কান্না করতেছেন, আমার কাছে বলেন। পয়গম্বর মাথা উঠাবে না। আল্লাহ তাআলা বলবে, পয়গম্বর, আপনি মাথা উঠান, আপনার কি কথা আছে আমার কাছে বলেন, আপনার সকল কথা আজকে এই দিনে আমি মেনে নিব আল্লাহ তাআলা। তখন পয়গম্বর মাথা উঠাইয়া আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি আপনার কাছে কোনো কিছু চাই নাই, দুনিয়ার মধ্যে আমি কোনো কিছু চাই নাই, শুধু এই কারণে কিয়ামতের ময়দানে যেন আমি আমার উম্মতের জন্য কিছু চাইতে পারি। আজকে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, কঠিন সময়, আল্লাহ, আমার উম্মতের জানি কি অবস্থা হবে, আপনি আমার উম্মতদেরকে বাছাই করে করে আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দেন, আমি আর কিচ্ছু চাই না। পয়গম্বর এই কথা শোনা মাত্রই আল্লাহ তাআলা বলবে, যান যান, আপনার উম্মতদেরকে মাফ করে দিলাম। এই ঘোষণার সঙ্গে সঙ্গে লক্ষ কোটি কোটি এক ঘোষণার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে চলে যাবে। তখন পয়গম্বর আবার সিজদার মধ্যে
মধ্যে পড়ে যাবে আর কান্না করতে থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, হে পয়গম্বর আপনি এখনো কেন কান্না করতেছেন? পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ অর্ধেক উম্মত জান্নাতের মধ্যে গেছে আর অর্ধেক উম্মত বাকি আছে, এই অর্ধেক উম্মত নিয়ে আমি কোথায় যাব? তখন আল্লাহ তাআলা নবীদের কথা শুনে আল্লাহ তাআলা বলবে, ও পয়গম্বর আদা সরিষা পরিমাণ যেই ঈমান যেই উম্মতের মধ্যে আছে, যে উম্মতের কলবের মধ্যে আছে, আপনি বাছাই করে করে ওই উম্মতদেরকেও জান্নাতের মধ্যে দিয়ে দেন। হাদিসের কিতাবের মধ্যে লিখবে, এরপরও আল্লাহর নবী সাদ্দার মধ্যে আবার পড়ে যাবেন আর কিছু উম্মত বাকি আছে, যেই উম্মতের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, এই উম্মতগুলো এখনো বাকি। তখন পয়গম্বর আল্লাহ তাআলার কাছে ডাক দেয়া বলবে, আল্লাহ আমার উম্মত আরো বাকি আছে, আমি জান্নাতের মধ্যে যেতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতের বাহিরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর মাথা উঠাবো না। তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলবে, পয়গম্বর আপনি মাথা উঠান, যাররা পরিমাণ যেই উম্মতের ভিতরে ঈমান আছে, যাররা পরিমাণ ঈমান, ওই সকল উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যান। কিয়ামতের ময়দানে সকল নবীরা পর্যন্ত ইয়া নাফসি নিজের চিন্তা করতে থাকবে, ওই জায়গার মধ্যে পয়গম্বর শুধু উম্মতের কথাই চিন্তা করবে। অথচ আমরা ওই নবীজির আদর্শ, ওই নবীজির সুন্নতকে আঁকড়ে ধরি না, ওই নবীজির আদর্শকে আমরা ফলো করি। ওই নবীজিকে আমরা ফলো করি না, আমরা নবীজির আদর্শ দিয়ে জীবন সাজাবো ইনশাআল্লাহ, নবীজির সুন্নত দিয়ে জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। এখন আসেন, আল্লাহ তাআলা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলার সিস্টেম ছিল নবীজি একজন যাবে আরেকজন আসবে, একজন যাবে আরেকজন আসবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পয়গম্বরের সিরিয়াল ছিল। পয়গম্বর আসার পরে আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, এরপর আর কোনো নবী আসবে না। আপনারা জানেন তো এটা, আমাদের নবী শেষ নবী, এরপর আর কোনো নবী আসবে? যদি এরপরও কেউ নবী দাবি করে তাহলে সে কাফের। হাদিসের মধ্যে আছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। এখন যারা নবী দাবি করে বা একটা দল আছে, নবীজি মৃত্যুবরণ করার পরে মুসাইলামাতুল কাযযাব নবী দাবি করছিল। নবীজি মৃত্যুবরণ করার পর আবু বকর যখন ক্ষমতার মধ্যে, তখন একজন নবী দাবি করছিল। কিতাবের মধ্যে লেখে, নবীজি 23 বছর জিন্দেগিতে যত যুদ্ধ করছে, সকল যুদ্ধের মধ্যে এত পরিমাণ সাহাবীরা শহীদ হয় নাই। নবীজি ইন্তেকালের পর মুসাইলামাতুল কাযযাব নিজেকে নবী দাবি করার পর হযরত আবু বকর তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে যখন জিহাদ করছে, তখন যে পরিমাণ সাহাবীরা শহীদ হয়েছে, এই পরিমাণ সাহাবী আর কোনো যুদ্ধের মধ্যে শহীদ হয়নি। এখন বলেন কত কঠিন ব্যাপার এই জিনিসটা। বর্তমানে আইসাও গোলাম আহমদ কাদিয়ানীকে, তারা গোলাম আহমদ সে নিজেকে নবী দাবি করছে। এর একটা গ্রুপ বাংলাদেশের মধ্যে আছে, মুসলিমভাবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা দেওয়া জরুরি কি জরুরি না? বলেন। তাহলে এর পক্ষে ঈমানি দায়িত্ব পালন করা কি আমাদের দায়িত্ব নাকি না? আমাদের দায়িত্ব। তো এই কারণেই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার ক্ষেত্রে আগামীকালকে উলামায়ে কেরামের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে। সরকার কাছে আবেদন জানাবে, কারণ আমার আপনার নবীজির উম্মত হিসাবে দায়িত্ব হলো এই সমাবেশের মধ্যে অংশগ্রহণ করা, এই সমাবেশের মধ্যে যাওয়া, অংশগ্রহণ করা, ঈমানি দায়িত্ব। যদি আপনি এই ঈমানি দায়িত্ব না পালন করেন, কিয়ামতের দিন যদি আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে তো তুমি আমার জন্য কিছু করো নাই, আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নেই, তাহলে আমাদের কোনো উপায় থাকবে না। যদি একটা কাজ ইখলাসের সাথে করতে পারেন, কিয়ামতের দিন নবীজির সামনে দাঁড়িয়ে বলতে পারবেন, আপনার জন্য আমরা লড়ছি, মাঠে ময়দানে গেছি, তাহলে একটা সুপারিশ পাওয়ার মতো রাস্তা খুঁজে পাইবেন। আগামীকালকে সমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে, সারা দেশ থেকে আলেমরা আসবেন। আমাদেরও দায়িত্ব এখান থেকে ওইখানে গিয়ে অংশগ্রহণ করা, সরকারের কাছে আবেদন জানানো, এটা আমাদের ঈমানি দায়িত্ব। আমরা যারাই পারবো ওই সমাবেশের মধ্যে গিয়ে শরীক হব এবং ওই সমাবেশের মধ্যে গিয়ে শরীক হয়ে আমরা প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। যে কথাগুলো বললাম এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।